আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বহুদিন পরে এই যে আমার কাকা আবার বিদেশ থেকে আসলো। তো বহুদিন পরে আমরা চলে যাইতেছি শেষ পাম্পের মধ্যে গোসল করার জন্য। আর আমাদের এলাকার মধ্যে এই চকের মধ্যে আর কি প্রায় 7-8 বছর পরে এবার ধান লাগানো হইব। তো এটা খুব একটা এক্সাইটেড বিষয়। আবার হচ্ছে গিয়ে এখন এই বছরের ফার্স্ট টাইম আমরা গিয়ে মেশিনে গোসল করবো। তো এটা একটা খুবই রোমাঞ্চকর বিষয়। তো আমি আর আমার কাকা যাইতেছি গিয়ে গোসল করার জন্য, কিন্তু কাকা আগে গোসল করে লাইছে। ইয়া বড় কি কাকারা মনে করেন যে 3-4 ঘন্টা মেসেজ দিয়ে ইয়া আনছি, কাকার লেভেল হাই। তো আমি আর কাকা দুষ্টামানি করতে করতে চলে যাচ্ছিলাম মেশিন ঘরের দিকে। আর এদিকে আরেকটা মেশিন ঘর, এই জায়গার মেশিন ঘরটা টার দিবে আমাদের এই দিকের যে সরিষাগুলো আছে ওগুলো যখন উঠানো হবে তখন এটা টার দেওয়া হবে আর কি মেশিনটা। দেন সামনে দিকে যে কাকাও ভিডিও করতেছে, দেন আমিও কাকার একটু ভিডিও করে নিলাম। আর আমরা চাচাপাতিরা হাঁটা শুরু করলাম। তো গিয়ে দেখলাম যে ওই জায়গায় একজন গোসল করতেছে, আর এইদিকে পানিও খুব দ্রুত ব্যাগে পড়তেছিল। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি সেটার কাছে। তো এখন আমি এই জায়গায় কিছু করবো, তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন গ্রামীণ দৃশ্য আর করার মজা তার সেই দৃশ্যগুলো। খুবই ঠান্ডা পানি আর খুবই মজাদার গোসল। আপনারা যারা গ্রামের বাইরে থাকেন তারা কখনো এই মজা বুঝবেন না। আর এই মজা নিতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে আর এরকম জায়গায় গোসল করতে হবে। তো ধন্যবাদ, দেখতে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।